শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালেই ঘুম থেকে উঠে আগেই কিন্তু ঘরে কাজবাজগুলো শুরু করে দিলাম। কি বলো তো, শীতকাল তো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখনও কিন্তু আমি ঘরের জানলাটা খুলিনি, একটু দেরি করেই জানলা খুলি, কারণ রোদ্দুর উঠলে তারপরে কিন্তু জানলা খুলি। আর এদিকে দেখো, বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে না, এইখানে যে টেডিগুলো থাকে, এই টেডিগুলোকে প্রত্যেকটা টেডিকে নামিয়ে দিলাম। নামিয়ে নিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করলাম টেডিগুলোকে। আর টেডিগুলো তো প্রত্যেক দিন টেডিগুলোর ওপর দিয়ে এই যে ঝাড়নটা দেখো, এটা দিয়ে কিন্তু পরিষ্কার করি। আর এটা যেন কিসের ওপর বসানো, এটা আমার টলির একটা বক্স ছিল, তার ওপর মানে কার্টুন যেগুলো বলে, তার ওপর আমি একটা কার্ড দিয়ে আর সুন্দর করে এখানে একটা তোমার টেবিল কভার দিয়ে এটাকে কিন্তু আমি করে রেখেছি। কেন বলো তো, এখানে তো একদম জায়গা নেই, একদমই জায়গাটা খুব ছোট, তাই এইভাবে না এখানটা ম্যানেজ করে খুব সুন্দর করে আমি এই জায়গাটা গুছিয়ে রেখেছি। কার্টুনের ওপর একটা কার্ড দিয়ে তার উপরে সাজিয়ে রেখেছি এরমভাবে কাপড় দিয়ে। আর এই জিনিসগুলো আমার মাথায় নিজে থেকেই বুদ্ধি করে বের করে এরমভাবে করি, যাতে জিনিসগুলো আমি রাখতেও পারি আর দেখতেও সুন্দর লাগে, তাই কারণে এইভাবে কিন্তু করে রাখি। আর কাউকে যদি আমি না বলি বা কাউকে যদি আমি না দেখাই, জিনিসটি কিন্তু কেউ বলতেই পারবে না বা বুঝতেই পারবে না ওটা কিসের ওপর রাখা। কারণ এই জায়গাটা এতটাই ছোট যে অন্য কিছু রাখতেই আমি পারি না। তো টেডিটাকে রাখার জন্য আমি কিন্তু এইরকমভাবে ব্যবস্থা করে নিয়েছি। আর ওই কার্টুনটার মধ্যে আমি অনেক কিছু জিনিস রেখেছি। কি জানো তো, অনেক সময় ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক কাজে লেগে যায়। সেটা নিজের ইচ্ছের আর বুদ্ধি থাকলেই সেটা দিয়ে কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, এরমভাবে প্রতিদিন আমার নিজের ইচ্ছের আর বুদ্ধি দিয়েই কিন্তু আমার প্রত্যেক দিনের আমার এত সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমি রাখতে পারি। আর এটা যদি আমার ইচ্ছে যদি না থাকতো আর যদি বুদ্ধি বের করে না করে করতাম, তাহলে কিন্তু এরমভাবে রাখতে পারতাম না। তো যাই হোক, এটাকে আমি ভালোবাসি গুছিয়ে রাখতে, মানে সংসারটাকে আমার। তো সেই কারণের জন্যই আমি কিন্তু এইভাবে সমস্ত কাজ ছোট ছোট করে নিই। তো দেখো, এখানে টেডিগুলোকে সমস্ত নামিয়ে নিয়েছিলাম, আর নামিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই টেডিগুলো অনেক দিনের, তো এই টেডিগুলো মাঝে মাঝেই ধুয়ে নিই, এটা একদম কিন্তু ধুলো নেই, পরিষ্কারই পুরো। আর এই এখন কি হয়েছে জানো তো, মশাগুলো মানে বাড়িতে ভীষণ মশা, সন্ধ্যের পরে হয়ে গেলে মশা হয়। তো এখানে মশার যখন মানে ধূপ ধরাই, মানে অল আউট জ্বালাই, তো তখন তারপরে যে মশাগুলো পড়ে এগুলোর গায়ের মধ্যে হয়ে থাকে। তো একদিন দুদিন ছাড়াই আমি কিন্তু আমার এই টেডিগুলোকে, সফটওয়্যারগুলোকে বলতে পারো প্রত্যেকদিন কিন্তু পরিষ্কার করা হয় না, একদিন ছাড়াই আমি কিন্তু নামিয়ে পরিষ্কার করি। আর প্রতিদিন কি করি জানো, উপরে যে কটা মানে যেরকম মশা বা ধুলো যদি লেগে থাকে, তখন কিন্তু এই ঝাড়নটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করি। আর এটা সত্যি বলছি, এটা দিয়ে খুব ভালো কাজ হয়, খুব তাড়াতাড়ি মানে ধুলোগুলোকে মানে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এগুলো দেখলে এগুলো সমস্ত সব নামিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে ছোট্ট হাতে যে টেডিটা দেখছো, মানে এটা আমি একটা অন্য জায়গায় রাখবো, এখানে অনেকগুলো হয়ে গেছে। আর এটা না এই ছোট্ট সফটওয়্যারটা মাঝামাঝি পড়ে যায়, তো এটাকে আমি সরিয়ে আমার ওই মানে শোকেস আলমারি আছে, ওখানে আমি রেখে দেবো। তো তারপরে এই অ্যাকোরিয়ামের ওপরে এই যে জিনিসগুলো আছে, এগুলো আজকে নামিয়ে একটু পরিষ্কার করব। এগুলো প্রত্যেক দিন আমি কিন্তু ওই ঝাড়নটা দিয়ে পরিষ্কার করি, তাও কিন্তু আজকে সমস্তটা নামিয়ে তারপরে পরিষ্কার করব। এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো প্রত্যেকটা জিনিসই প্রতিদিন দরকারে লাগে, তো এগুলো এখানে রাখতে হয়। তো জায়গা তো খুব বেশি নেই, যেরকম জায়গা তার মধ্যেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি বলতে পারো। না হলে কিন্তু কোথায় রাখবো বা কীভাবে রাখবো, এই জন্য এর ওপরেই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এখানে দেখলেই ছোট্ট ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটা আমার যে ব্লুটুথ বক্সটা রয়েছে, তো এই ব্লুটুথ বক্সটার উপরে রেখে দিয়েছি। আর এই ব্লুটুথ বক্সটা রেখেছি কারণ হচ্ছে কদিন এর ওয়ারেন্টি আছে, ওই কারণে বক্সটা আমি রেখে দিয়েছি। আর তারপরে আমি বক্সটাকে আর লাগবে না যখন, তখন আমি বক্সটা ফেলে দেবো। তো এখন যেহেতু বক্সটা এখানে রেখেছি, তো তার উপরেই আমি ছোট্ট ক্যালেন্ডারটা রেখে দিয়েছি। আর এখানে দেখলে যে এমার্জেন্সি লাইটটা রয়েছে, এই লাইটটা এখানটা রেখে দিলাম, পরিষ্কার করে নিলাম। তারপরে অল আউট রয়েছে, তোমার লাইট রয়েছে, ছেলে
হেডসেট রয়েছে, এগুলো সমস্ত রয়েছে। তো এগুলো একটু একটু করে সমস্ত সব নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো পরিষ্কার করে নেবো। আর এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, আর না পরিষ্কার করলেও সেটাও কিন্তু হবে না। কি জানো তো, সকাল থেকে তো সংসারে অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে, যে সব কাজ কিন্তু নিজেকেই মানে ম্যানেজ করে করতে হয়। কখন কোনটা করব সেটা কিন্তু নিজেই একটু বুদ্ধি বের করে নিয়ে তারপরে কিন্তু করতে হয়। তো সংসারে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো সমস্ত সব করি নিজের একার হাতে। তো এগুলোও প্রত্যেক দিন তো না পরিষ্কার করলেও মাঝে মাঝেই কিন্তু এগুলোকে আমাকে পরিষ্কার করে রাখতে হয়, যাতে জিনিসগুলো নোংরা না হয় আর দেখতে যাতে না খারাপ লাগে। তো এগুলো একটু ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে অ্যাকোরিয়ামের উপরে থাকে তো একদমই মানে ওপেন থাকে, তো এগুলোতে যাতে না একদম ধুলো পড়ে সেই কারণেই মানে চেষ্টা করি যাতে ধুলোগুলো না লেগে থাকে, তো পরিষ্কার করে রেখে দিই। তো দেখো এখানে আমার পুরোটা পরিষ্কার করা হয়ে গেল। করে এখন আমি এই বিছানাটার এখানটা ঠিক করে একটু দেখছিলাম যে উলট পালট হয়েছে কিনা। তো দেখলাম না এখানটা ঠিকই আছে, তো একটু ঠিক করে দিলাম। ওই যে আমার না ঠিক করে রাখলে ভালো লাগে না, তো ঠিকঠাক করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু সেই টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম। তো এখন এই টেবিলের সমস্তগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু টেবিলের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো একটু ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো এই পেনদানিটার মধ্যে পেনগুলো কিন্তু মানে সুন্দর করে গুছিয়ে রাখছি। ছেলে যখন মানে পরে তখন তো যেরকম খুশিভাবে নিয়ে নেয়, ঠিকঠাক করে রাখে না, মানে রাখা হয় না। তো সেগুলো এখন ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে এই ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে কিভাবে রাখা যায় সেটাই চেষ্টা করি, আর এরমভাবেই কিন্তু গুছিয়ে রেখে দিলাম। তো দেখো রাখার পরে জিনিসগুলো গুছিয়ে কতটা সুন্দর লাগে। আর যদি এলোমেলোভাবে থাকে তো তাহলে তো কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তো সেই কারণের জন্যই সবটা কিন্তু করা। প্রত্যেক দিনই কিন্তু এই কাজগুলোকে করতে হয়, মানে প্রতিদিনের কাজ এইভাবে প্রতিদিন করতে হয়। তো না করলে একদমই কিন্তু সেই জিনিসগুলো পরিষ্কার থাকবে না, আর পরিপাটিও লাগবে না দেখতে। তো দেখো এখানটা টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু যে ছেলের বইয়ের জায়গাটা রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে না পরিষ্কার না রাখলে সেই জিনিসগুলো একদম ভালো থাকে না, আর নোংরা কিন্তু জমতে থাকে। তো দেখো এখানে ভালো করে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি এদিকের আমার অনেকগুলো কাজই হয়ে গেছে করা। এবার আমি টিফিন আর রান্নাটা করে নিলে কিন্তু সকালের কাজ মোটামুটি আমার শেষ হয়ে যাবে। তো শীতকালে না তাড়াতাড়ি করে কাজটা করে নিলেই সব থেকে ভালো। তো এদিকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, করে নিয়ে তারপরে কিন্তু এখানটা পুরো গুছিয়ে নিলাম সুন্দর করে। আর গুছিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগে দেখতে, নিজেরই ভালো লাগে যে এত সুন্দর করে আমি গুছিয়ে রাখি, আর পুরো সংসারটাকে একদম পরিপাটি সুন্দর করে সাজানো থাকে। তো তারপরে এখানে যে হরিণগুলো রয়েছে এগুলোকে নামিয়ে নিয়ে ওপরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ হচ্ছে ঘরটা এবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে নেবো। তো সেই কারণে ডাস্টিংয়ের কাজগুলো আগে ভালো করে নিলাম। তো দেখো এখানে মোটামুটি ডাস্টিং আমার হয়েই গেছে, আর কিছু নেই। ওই ঘরটা আমি কিন্তু আগেই পরিষ্কার করে চলে এসেছি, শুধু এই ঘরের জায়গাটা পরিষ্কার করলাম। তো আমি এই কাজগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু সকালের টিফিনও করব আর রান্নাটাও করব। শীতকাল তো তাড়াতাড়ি একটু রান্না বা টিফিন করে নিলে হাতে অনেকটাই সময় থাকে, আর তাড়াতাড়িও কিন্তু কাজগুলো হয়েও যায়। তো এদিকের এই কাজগুলো কি ডাস্টিংয়ের কাজগুলো যখন পুরো হয়ে যায় একদম, তখন কিন্তু আমি ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি একবারে টিফিন আর রান্নাটা করে নিই। আর শীতকাল তো সকালে আগে কি মানে কাঁচা ধোয়াও করতে পারি না, কারণ হচ্ছে জামা কাপড় পুরো ভিজে যায়।
তো আর ঠান্ডাও লেগে যাবে বলে সেই কারণে না সকালে জামা কাপড় কাচা ধোয়া করি না। আর আমি একেবারে স্নানের সময় বেশিরভাগই জামা কাপড় কাচা ধোয়া করি। আর বেশি জামা কাপড় পরলে তাহলে কিন্তু আগে কাচা ধোয়া করে মানে কেচে নিই। তো আজকে যেহেতু বেশি জামা কাপড় নেই, তো বেলাতে মানে স্নানের সময় তখন কিন্তু কাচা ধোয়া করে নিতে পারবো। তো সেই কারণের জন্য আগে রান্নার টিফিনটাও করে নেবো, নিয়ে তারপরে কিন্তু ওই দিকের কাজে যাব। আর এইভাবে ডাস্টিং কাজ যদি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নিই, তাহলে মনে হয় না আমার খুব বেশি পরিশ্রম হয় অন্য কাজগুলো করতে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কোথায় কি থাকলে ভালো লাগবে বা কোথায় কি রাখলে সেটা আরও সুন্দর হবে দেখতে। তো দেখো এখানে পুরো গুছিয়ে নিলাম সুন্দর করে জায়গাটা। আর বেশি কিন্তু খুব একটা জায়গা দিয়ে আমি কিন্তু লাগে না এসব গুছিয়ে রাখতে। তো তারপরে ওখান থেকে চলে এসে ডাস্টিংয়ের কাজ করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি সকালবেলা টিফিনটা করে নিচ্ছি। আর এদিকে মাছও নিয়ে চলে এসেছি। এখন আমি মাছের ঝোল আর একটা চচ্চড়ি করব আর একটু মাছের তেল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো